অন্নপূর্ণা যোজনা নিয়ে যে হ্যারাসমেন্ট হচ্ছে, এই ক্লেম ব্যাপারটা নিয়ে মানে ধারণার বাইরে। পৌরসভায় গেলে বলে পঞ্চায়েতে যাও, পঞ্চায়েতে গেলে বলে পৌরসভায় যাও, ক্লেম করতে বলে করতে বলে অনলাইন ক্লেম করো, তারপরে এখানে সাবমিট করো। এসডিও অফিসে গেলে বলে পৌরসভায় চলে যাও, ওখানে গিয়ে আবার জমা দাও। আবার পঞ্চায়েতে বিডিও অফিসে গেলে সেখান থেকে বলে পৌরসভায় চলে যাও, এখানে কিছু হবে না। তো মানুষ যাবে কোথায়? আর কোনো রকম মানে অ্যাপ্রুভ হচ্ছে না, পেন্ডিং হয়ে পড়ে রয়েছে। পেন্ডিংয়ের কথা অফিসে গিয়ে বললে বলে কি আপনারা কি জানেন নাকি পেন্ডিং মানে তো কাজ চলছে? কী কাজ চলছে? 20 তারিখে ক্লেম করা হয়েছে, ক্লেম করা হওয়ার পরেও কোনো রকম এখনও পর্যন্ত কোনো কিছু হয়নি। মেন কথা হলো এটাই, একবারও যারা পায়নি, তারপরে যারা পাওয়ার যোগ্য নয় তারাও পেয়েছে 2বার অন্তত করে। তাহলে আমরা কি দোষ করেছি? এটা একটু ভাবনার ব্যাপার রয়েছে, অবশ্যই ভাবনার ব্যাপার রয়েছে। অন্নপূর্ণা ভান্ডার মানে যোজনা নিয়ে যেটা বলবো, মধ্যমগ্রাম পৌরসভা আল্টিমেট কিছু কাজ হচ্ছেই না। কী কাজ হচ্ছে ভগবানই জানে। অনলাইনে বলছে ক্লেম করতে, অনলাইনে যে ক্লেম করা হয়েছে পেন্ডিং হয়ে পড়ে রয়েছে, কিছুই হচ্ছে না। ওখানে গিয়ে পৌরসভায়, মধ্যমগ্রাম পৌরসভার কথা বলছি, গিয়ে বললে তারা একরকম বুঝিয়ে দিয়েছে। তারপর বলছেন আপনাদের তো জিজ্ঞেস করেই করা হয়েছে। সেটা কী আর বলবো, কিছু বলার নেই, বুঝেছেন তো? মানে সবার উদ্দেশ্যেই বলছি, মানে যারা পায়নি, যারা একবারও পায়নি, কিন্তু আমি কোনো রকম কিছু বলিনি, কারণ এখন দেখছি কিছু না বলেও হচ্ছে না। রীতিমতো যেখানে যাচ্ছি আমার মানে মনে যা আসে, আমি ওই আগে যেমন চুপচাপ থাকতাম না, এখন একটু কমই থাকি। এখন মনে যা, মুখে যা আসে আমি বলে দিই মানুষকে। ওই মানে আই ডোন্ট কেয়ারের মতন ব্যাপারটা হয়ে গেছে আমার। কারণ কি আগে যেমন একটা চুপটি মেরে গুটি-সুটি মেরে থাকতাম, সেটা আমি করি না। সেটা আমার নিজের বাড়ির ক্ষেত্রেও, আর বাইরে গেলে তো আরও। আমার মানে রীতিমতো আমার ছেলের স্কুলেও একটা রীতিমতো আমাকে একটা ট্যাগ দিয়ে দিয়েছে। আর যেখানে যাই রীতিমতো ঝগড়া করে আসি। দেখুন, আমি তো কাউকে খেয়ে পড়ে বসিনি। নিজের হকের কথা যেটা মনে আসে সেটা বলছি। এমনটা তো যে আমি একাই বলছি, আমার সাথে অনেকের কারো সাহস আছে, কারো সাহস নেই। ব্যাপারটা এটাই। তো যাই হোক, পৌরসভায় গেলে অফলাইনে যারা করেছে তাদের ক্লেমগুলো জমা নিচ্ছে। অনলাইনেরগুলো নিচ্ছে না। বারাসাত এসডি অফিসে গেলে তারা বলছে অনলাইনে ক্লেম করুন, সেখানে একটা সফট কপি বের করে নিয়ে একটা কপি বের করে সেটা আবার পৌরসভায় গিয়ে জমা দিন। পৌরসভায় এসে জমা দেওয়ার কথা বললে তখন বলছে এটা জমা এখানে নেওয়া হবে না, এখানে দিতে হবে না। বিডিও অফিসে, বারাসাত 2 যে বিডিও অফিস আমাদের এদিকে আছে, এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, জায়গাটার নাম ভুলে গেলাম, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নেবে। ওখানে গেলে বলছে আমাদের এখানে কিছু হবে না, এটা তো পঞ্চায়েত, এখানে কিছু হবে না, আপনি পৌরসভাতেই যান। তাহলে মানুষকে কীভাবে হ্যারাসমেন্ট করছে বলে? যারা যোগ্য তারাই পেলো না, আর যারা যোগ্য না, যারা মাস গেলে 40-50 হাজার টাকা মাইনে পাচ্ছে, বাড়িতে মানে সমস্ত কিছু বহাল তাবিয়াতে আছে, সব কিছু রয়েছে, তারা বিন্দাসে পাচ্ছে। সাবমিট করার যে ক্লেম করার মানে অবজেকশন জানানোর ব্যবস্থা রয়েছে, সেখানে যে সাবমিট করবো কীভাবে সেটাও এরা ঠিক করে ক্লিয়ার করে অ্যাপ্লিকেশন মানে ফর্মটা তৈরি করেনি। তাহলে মানুষ মানে কীরকম বিভ্রান্তি। অনেকে তো আবার শুনছি আমাদের বর্তমান সরকার তো রীতিমতো ট্যাগ দিয়ে দিচ্ছে নাকি, ওই পার্টি সেই পার্টির কিছু মানুষ ভিডিও করে ছাড়ছে। তো আমি কিছু বলবো না, সেই টপিকে কিছু বলবো না। কিছু বলার নেই, বলতে অনেক কিছুই ইচ্ছে করে, কিন্তু যেটুখানি না বললে নয় সেটাই বলবো। মানে ভিডিও করছি বলে যে যা তা বলবো সেটা তো অবশ্যই না। যেটা সত্যি কথা সেটাই বলবো। প্রচণ্ড গরম লাগছে, পাখা বন্ধ করে আর পারছি না। তো এটাই বলবো। আমি ভিডিওটা এখন আবার করলাম এর জন্য, কারণ দেখলাম আমার এক বাড়ির পাশে কাকিমারা, জেঠিমারা তারা গেল, বৌদিরা সেই পঞ্চায়েতে ভিডিও। তো আমি দেখে রীতিমতো মনে পড়ে গেল, এবং আমি বললাম যে যাচ্ছ কেন, এই অবস্থা, ওখানে কিছুই হবে না। বলছে যাই, ওখানে পৌরসভা থেকে বলেছে, চিন্তা করে মধ্যমগ্রাম পৌরসভা থেকে বলেছে ওখানে যেতে। তো ওখান থেকে যদি আবার ওটা ফিরিয়ে দেয়, তাহলে বলো এতটা দূর যাওয়া। কীভাবে হ্যারাসমেন্ট হচ্ছে মানুষ, ধারণার বাইরে, ধারণার বাইরে। খুব বাজে পরিস্থিতি।